আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটি তেল আবিবের আকাশে ঘুরে বেড়ানোর জয়নিস্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৃহস্পতিবারও ইসরায়েলি অবস্থানের উপর ইয়েমেনি বাহিনীর হামলা অব্যাহত ছিল, যার অংশ হিসাবে এদিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। টাইমস অফ ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জায়নিস্ট সেনাবাহিনী দাবি করে বলছেন, এবার তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছেন। এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছেন, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের দিকে পালানোর সময় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের আল মাসিরা চ্যানেল জানিয়েছেন, এ হামলার পর অধিকৃত তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট উঠা নামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।